রেড কারি সস তো রেডি, সাজিয়ে গুছিয়ে আমার সামনে রয়েছেই, কিন্তু এর সঙ্গে তুমি বলেছিলে একটা হালকা ফুলকা একটা রাইস শিখিয়ে দেবে, ফ্রাইড রাইস, সেটা কি? সেটা বলছি, আগে গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, গ্যাসটা জ্বলতে থাকো। ছেড়ে দাও, হয়ে গেছে। এটা খুব একটা সিম্পল প্রন রাইস, প্রন আছে আর বার্ন্ট গার্লিক রাইস বলতে পারো। গার্লিক আছে, নুন গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, মাখন দিয়ে হবে। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে মাছে তো নুন মাখানোই আছে, প্রথমে আমি একটুখানি মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা একটু গলুক। আর ভাতটা দেরাদুন রাইস, একটু ঝুরঝুরে নাবানো, একটু শক্ত থাকবে ভাতটা। মাখনের মধ্যে রসুন পড়লে বেশ সুন্দর একটা গন্ধ হয়। তো রসুন, অল্প কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। এটা যেহেতু বার্ন্ট গার্লিক রাইস, একটুখানি রসুনটা একটু ভাজা ভাজা হতে হবে। আর একটু বাটার দেবে? আর একটু দিচ্ছি, কেননা মাছটাও তো ভাজতে হবে। এবার বোধহয় হয়ে গেছে। এটা যারা চাইবে না তারা কিন্তু এটা হোয়াইট অয়েলও করতে পারে। হ্যাঁ, তবে মাখনের তো ডেফিনেটলি একটা অন্য ফ্লেভার আছে, সেটা হয়তো হবে না, কিন্তু সাদা তেলেও খারাপ হবে না কিছু। একটু ভাজা ভাজা হয়েছে রসুনটা, এবার মাছটা দেব। চিংড়ি তো বেশি ভাজার কিছু নেই, সবাই জানে বেশি ভাজলে এটা স্টিফ হয়ে যায় চিংড়ি। আর এটা ছোট চিংড়ি, জাস্ট একটুখানি রং বদলালেই হবে। আচ্ছা, এবার ভাতটা দিয়ে দেবে। হ্যাঁ, ভাত, সামান্য নুন, গোলমরিচ, সব মিলিয়ে এটাকে টস করে দিতে হবে। স্প্রিং অনিয়নটা দেবে একদম লাস্টে, দেবে। তো এটা আমাদের হয়েই গেছে, এখনই দিয়ে দিতে পারি, কিছু ব্যাপার নয়। স্প্রিং অনিয়ন দিলে একটু ব্রেকও হয়, দেখতে ভালো লাগে, কালারটাও গ্রিন একটা রং আসে না। প্রন রাইস রেডি। তো জাস্ট সব একসাথে একটু মিলেমিশে গেলেই হলো, আর কিছু করতে হবে না। যদিও রুকমালি বলেছে প্রন রাইস, তবে আমরা এটাকে বার্ন্ট গার্লিক রাইসও বলতে পারি। যে নামেই ডাকি না কেন, রান্নাটা প্রায় শেষ, তবে আপনাদের জন্য রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। প্রন রাইস বানানোর জন্য ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে একে একে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিংড়ি মাছ, সেদ্ধ করা বাসমতি চালের ভাত, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মিক্স করলেই রেডি প্রন রাইস। প্রন ইন রেড কারি সস, তার সঙ্গে প্রন রাইস রেডি। টেস্ট করে দেখবো, কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে, কিরকম একটা লাগছে টেস্ট করতে। তুমিও দেখো, একটুখানি নিয়ে এখান থেকে মাছ নে। হ্যাঁ, নিচ্ছি।
রাইসটা বলি, রাইসটা খেয়ে দেখলাম ভীষণ ভালো। এবার এটা দিয়ে খেয়ে দেখবো। অ্যাবসলিউটলি একটা অন্য স্বাদের রান্না। আমি এপিসোডের শুরুতেই বলেছিলাম যে থাইল্যান্ডের রান্নার টেস্টের সঙ্গে আমাদের কোথায় যেন একটা মিল আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। আমি বলতেই পারি যে এটা খাওয়ার পর, মানে প্রন ইন রেড কারি সস খাওয়ার পর এই রান্নার সাথে একটা ভালোবাসা তৈরি হবে। লেবু পাতার একটা অদ্ভুত সুন্দর গন্ধ যেটা সবসময় রান্নাটা জুড়ে আছে, এবং একদম অন্য রকম রান্না একটা। বাড়িতে সবাইকে করে খাওয়াতে পারেন, সবাই কিন্তু খুব খুশি হবে।